মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা ভালো আছো। এই লকডাউনের মধ্যে সমস্ত স্কুল এই মুহূর্তে বন্ধ আছে। কবে খুলবে তা পরিষ্কার করে এই মুহূর্তে বলা যাচ্ছে না। তো এই রকম অবস্থায় সমস্ত স্টুডেন্ট এবং গার্জেনরা খুব চিন্তায় আছে। তাদের পড়াশোনা নিয়ে, তাদের ছেলে মেয়ের পড়াশোনা হচ্ছে না। এবং আমাকে পার্সোনালি অনেক স্টুডেন্টরা আমাকে বারবার বলছিল, স্যার কী করা যায় এই মুহূর্তে, বিশেষত আমরা তো বাড়িতে পড়তে পারছি না বিজ্ঞানের মতো সাবজেক্ট। তাহলে এই সাবজেক্টগুলোতে অনলাইনের মাধ্যমে কিছু হেল্প করা যায় কি না, সেই কথা মাথায় রেখেই তোমাদের সামেটিভ 2 নবম শ্রেণীর সামেটিভ 2-এ পাটিগণিতের লাভ এবং ক্ষতি চ্যাপ্টারটা আছে। সেই চ্যাপ্টারটা আমি আজকে স্টার্ট করতে চাইছি। তোমরা অনলাইনে এর আগে পড়াশোনা করতে অভ্যস্ত নয়, ফলে এক্ষেত্রে একটু ধৈর্য ধরে ভালো করে দেখবে। আর প্রত্যেক দিনই যেটা পড়ানো হবে সেটা ভালো করে তোমরা প্র্যাকটিস করতে থাকবে। আশা করি তোমাদের কিছুটা হলেও সাহায্য হবে। তো দেখা যাক কতদূর কী করা যায়। এসো আমরা স্টার্ট করি। তাহলে লাভ ও ক্ষতি। নামের মাধ্যমে বুঝতে পারছো চ্যাপ্টারটাতে লাভ এবং ক্ষতি নিয়ে আলোচনা করা হবে। আর এই চ্যাপ্টারটা শুরু করতে গেলে তোমাদের প্রথমে কিছু টার্ম বা কিছু সংজ্ঞা তোমাদের জানতে হবে। প্রথম সংজ্ঞাটা হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্যটা কি? এটাকে আমরা কেনা দাম বলতে পারি। কেনা দাম, ইংরেজিতে বলি কস্ট প্রাইস। ক্রয় মূল্য বা কেনা দাম বা কস্ট প্রাইস, কোনো একটা দ্রব্য যে দামে কেনা হয় সেটাকেই বলা হয় ক্রয় মূল্য। ধরো এই যে কলমটা, এটা আমি 5 টাকায় কিনেছি, তাহলে এই কলমটার ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। তাহলে কোনো দ্রব্য যে দামে কেনা হয় তাকে বলা হয় ক্রয় মূল্য। ধরো কলমের কেনা দাম বা ক্রয় মূল্য কত? 5 টাকা। ঠিক আছে, এরপর আমরা শিখব বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য বা বিক্রির দাম। ইংরেজিতে বলি একে সেলিং প্রাইস। ধরো এই কলমটা 5 টাকায় কিনে আমি বিক্রি করলাম 6 টাকায়। তাহলে বিক্রয় মূল্য কত হলো? বিক্রয় মূল্য 6 টাকা। ঠিক আছে, তাহলে যে টাকায় কেনা হবে তাকে বলা হবে ক্রয় মূল্য, আর যে টাকায় বিক্রি করা হবে তাকে বলা হবে বিক্রয় মূল্য। এরপর আমাদের চ্যাপ্টারটাই হচ্ছে লাভ এবং ক্ষতি। তাহলে লাভ কাকে বলবো? লাভ ইংরেজিতে বলে প্রফিট। প্রফিট or gain। প্রফিট, ধরো আগের উদাহরণ থেকে
কলমের ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, বিক্রয় মূল্য 6 টাকা। এক্ষেত্রে কী হলো? লাভ হলো। ধরো 6 টাকায় বিক্রি করলাম 5 টাকার কলম, 5 টাকায় কিনে, তাহলে এক্ষেত্রে লাভই তো হবে। তাহলে লাভ পেতে গেলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে। ক্রয় মূল্য বিয়োগ। তাহলে উপরের উদাহরণ থেকে একটা কলমের বিক্রয় মূল্য 6 টাকা মাইনাস ক্রয় মূল্য 5 টাকা, 6 টাকা থেকে 5 টাকা বিয়োগ করলে 1 টাকা, এটাই হচ্ছে লাভ। তাহলে কলমটার বিক্রি করে লাভ কত হলো? 1 টাকা। এক্ষেত্রে দেখো লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্যটা বড়, ক্রয় মূল্য ছোট। বিক্রয় মূল্য বড় হবে ক্রয় মূল্যের চাইতে। ঠিক আছে, আর একটা উদাহরণ নিই। ধরো কোনো একজন দোকানদার একটা মোবাইল কিনলো। মোবাইল কেনা দাম মানে ক্রয় মূল্য 5,000 টাকা। ক্রয় মূল্য 5,000, সে বিক্রি করলো বিক্রয় মূল্য 6,000 টাকা। অর্থাৎ 5,000 টাকায় কিনে 6,000 টাকায় বিক্রি করলো, তাহলে ক্রয় মূল্যর চাইতে বিক্রয় মূল্য বেশি। এক্ষেত্রে লাভ কত হবে? 6,000 থেকে 5,000 বিয়োগ করলে 1,000, এটাই হচ্ছে আমাদের লাভ। তার লাভ কত হলো? 1,000 টাকা। বিক্রয় মূল্য 6,000 থেকে ক্রয় মূল্য 1,000, 5,000 বাদ দিলে লাভ পেয়ে গেলাম আমরা 1,000 টাকা। ঠিক আছে, এরপর হচ্ছে ক্ষতি। ক্ষতি ইংরেজিতে বলি লস। ক্ষতির ক্ষেত্রে কোনো একটা দ্রব্য বেশি দামে কিনে যদি কম দামে বিক্রি করে সেক্ষেত্রে ক্ষতি হবে। ধরো একটা মোবাইলকে 5,000 টাকায় কেনা হলো আর বিক্রি করা হলো 3,000 টাকায়, সেক্ষেত্রে ক্ষতি হবে। তাহলে এক্ষেত্রে ক্ষতি বের করতে গেলে কি করতে হবে? আমাদের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে। বিক্রয় মূল্য, ধরো মোবাইলের ক্রয় মূল্য 5,000, বিক্রি করা হলো 3,000 টাকায়, সেক্ষেত্রে আমাদের 5,000 থেকে 3,000 বিয়োগ করলে হবে 2,000। সেই 2,000 টাকা কী হলো? ক্ষতি হলো। ক্ষতির ক্ষেত্রে দেখো ক্রয় মূল্যটা বেশি, বিক্রয় মূল্যটা কম। অর্থাৎ ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য বেশি কার চাইতে? বিক্রয় মূল্যর চাইতে। বিক্রয় মূল্যর চাইতে। আগের ক্ষেত্রে দেখো লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য বড়, ক্রয় মূল্য ছোট। ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য বড়, বিক্রয় মূল্য ছোট। অর্থাৎ লাভ এবং ক্ষতি পরস্পর উল্টো। ঠিক আছে, এরপর ধার্য মূল্য কাকে বলবো? ধার্য মূল্য, দেখো ইংরেজিতে একে আমরা বলি মার্কড প্রাইস।
প্রাইস। বাজার থেকে কোনো একটা জিনিস কেনার সময় সেই জিনিস প্যাকেটের গায়ে যে দামটা লেখা থাকে সেটাকে বলা হয় মার্ক প্রাইস। কিন্তু কেনার সময় হয়তো দোকানদার একটু কম রাখে, সেটাকে বলা হয় প্রকৃত দাম। তো ধরো তুমি একটা বই কিনলে, বইটার গায়ে লেখা আছে 200 টাকা, 200 টাকা লেখা আছে, তাহলে এটা হচ্ছে মার্ক প্রাইস। মার্ক প্রাইস অর্থাৎ ধার্য মূল্য কত? 200। এবার তুমি দোকানদারের কাছে কিনতে গেলে, সেই দোকানদার একটু ছাড় দিল, ধরো সেটা 180 টাকা রাখলো তোমার কাছে, এটাকে হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য, তাহলে ছাড় কত দিল? 20 টাকা। তাহলে প্যাকেটের গায়ে বা বইয়ের গায়ে 200 লেখা ছিল, দোকানদার 20 টাকা কম নিল, এটা হচ্ছে ছাড়। 20 টাকা কম নিল, যে টাকাটা কম নিল কত? 20, এটাই ছাড়। কম নিয়ে 180 টাকা রাখলো, এটা হচ্ছে তার ক্ষেত্রে বিক্রয় মূল্য, আর আমাদের ক্ষেত্রে এটাই ক্রয় মূল্য। ঠিক আছে? তাহলে ধার্য মূল্য হচ্ছে এই দামে আমরা কিনি না। যেমন বাজারে নোট বই কিনতে গেলে দেখো 200 টাকার নোট বই হয়তো 20 টাকা কমে তুমি পাচ্ছ, তাহলে এই 200 টাকাটাই হচ্ছে ধার্য মূল্য, আর এই টাকাটা হচ্ছে প্রকৃত। 180 টাকা তুমি কিনলে, এটা হচ্ছে প্রকৃত মূল্য। তো ধার্য মূল্য থেকে কিছু ছাড় দেওয়ার পর হয় প্রকৃত মূল্য। ক্লিয়ার? এবার আমরা বেসিক কিছু সূত্র শিখব। এবার শতকরা লাভের হিসাবটা আমরা করব। ধরো আগের উদাহরণের ক্ষেত্রে একটা কলম দোকানদার কি কিনলো, কেনা দাম ক্রয় মূল্য 5 টাকা, 5 টাকায় কিনলো, খরিদ্দারকে বিক্রি করলো বিক্রয় মূল্য 6 টাকা। তাহলে 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করলো, তাহলে লাভ কত হলো? লাভ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ, ক্রয় মূল্য বিয়োগ করতে হবে। তাহলে বিক্রয় মূল্য 6 টাকা থেকে ক্রয় মূল্য 5 টাকা বিয়োগ, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 1 টাকা। তাহলে লাভ হচ্ছে 1 টাকা। এক্ষেত্রে লাভের পার্সেন্টেজ বের করতে গেলে 5 টাকায় লাভ, 5 টাকায় লাভ হলো 1 টাকা। 5 টাকায় কত লাভ হয়েছে? 1 টাকা। তাহলে 1 টাকায় কত লাভ হয়েছে? 1/5 টাকা। তাহলে 100 টাকায় কত লাভ হয়েছে? 1/5 ইন্টু 100, কাটাকাটি করলে 20, এটাই হচ্ছে লাভের পার্সেন্টেজ। লাভের পার্সেন্টেজ 20। ঠিক আছে? 100কে 5 দিয়ে ভাগ করলে 20, এটাই লাভের পার্সেন্টেজ। তাহলে 5 টাকায় 1 টাকা লাভ, 1 টাকায় কত? 100 টাকায় কত? 100 টাকায় যত টাকা লাভ হবে সেটাই হবে লাভের পার্সেন্টেজ। তাহলে 5 টাকায় লাভ হয়েছে 1 টাকা, 1 টাকায় 1/5 টাকা, তাহলে 100 টাকায় লাভ হয়েছে 100/5, কাটাকাটি করলে 20, তাহলে 20% লাভ হয়েছে। তাহলে এই কলমটা বিক্রি করে দোকানদারের কত লাভ হয়েছে? 20%। ঠিক আছে? এটাকে আমরা সংক্ষেপে যদি করি, তাহলে সংক্ষেপে আমরা একটা সূত্র ব্যবহার করে করতে পারি। সূত্র ব্যবহার করে করতে পারি। লাভের শতকরা হার, লাভের শতকরা হার
বের করতে গেলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। লাভের এটাই সূত্র, শতকরা লাভের সূত্র কি? শতকরা লাভ, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। আগের উদাহরণটার ক্ষেত্রে দেখো লাভ হয়েছে কত? লাভ হয়েছে 1 টাকা, তাহলে লাভ ক্রয় মূল্য কত? 5 টাকা, তাহলে 1/5 ইন্টু 100, তাই না? তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে দেখো আগের উদাহরণটার ক্ষেত্রে কি আছে? 1 টাকা লাভ 5 টাকাতে, ওই জন্য 1/5, 1 হচ্ছে লাভ 1 টাকা, ক্রয় মূল্য 5 টাকা, তাহলে 1/5 ইন্টু 100, কাটাকাটি করলে পার্সেন্টেজ, তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে শতকরা লাভের সূত্র লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এই সূত্রটা মনে রাখবে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এটা প্রায় কাজে লাগবে, ঠিক আছে? একই রকমভাবে নেক্সট অঙ্কটা আমরা শিখছি। নেক্সট দেখো, এবার আমরা ক্ষতির ক্ষেত্রে হিসাবটা করি। ধরো একটা বই খাতা, একটা খাতা দোকানদার কিনেছে 10 টাকায়। তাহলে দোকানদার 10 টাকা কিনেছে, তার মানে ক্রয় মূল্য কত হলো? 10 টাকা, ক্রয় মূল্য 10 টাকা। আর সে খাতাটা হয়তো কোনো কারণে খারাপ হয়েছে, বিক্রি করেছে একটু কম দামে, বিক্রয় মূল্য হচ্ছে 8 টাকা। তাহলে দেখতে পাচ্ছ একটা খাতা 10 টাকায় কিনে দোকানদার 8 টাকায় বিক্রি করলো, সেক্ষেত্রে ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য কম। তো ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য যদি কম হয়, এক্ষেত্রে লাভ হবে না ক্ষতি হবে? বলো, ক্ষতি হবে। তাহলে ক্ষতি বের করতে গেলে কি হবে? কত ক্ষতি হলো? ক্ষতি হলো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে। তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে 2 টাকা। তাহলে ক্ষতি ক টাকা হলো? 2 টাকা ক্ষতি হলো। তাহলে একটা খাতাকে দোকানদার 10 টাকায় কিনে খদ্দেরকে যদি 8 টাকায় বিক্রি করে, তাহলে কিন্তু ক্ষতি হবে, 2 টাকা ক্ষতি হবে। 10 টাকা থেকে 8 টাকা বিয়োগ, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে 2 টাকা, এটাই হচ্ছে ক্ষতি। এবার প্রশ্ন হচ্ছে দোকানদারের ক্ষেত্রে তাহলে শতকরা ক্ষতির হার কত? শতকরা ক্ষতির হার পেতে গেলে আমরা ক্রয় মূল্য থেকেই বের করব শতকরা ক্ষতি। দেখো 10 টাকায় ক্ষতি হয়েছে কত? 2 টাকা। 10 টাকায় সে কিনেছিল, তাহলে 10 টাকায় ক্ষতি হয়েছে 2 টাকা। তাহলে লিখব আমরা 10 টাকায় ক্ষতি কত? 2 টাকা। 10 টাকায় ক্ষতি 2 টাকা, তাহলে 1 টাকায় ক্ষতি 2/10 টাকা। তাহলে 100 টাকায় ক্ষতি কত হলো? 2/10 ইন্টু 100, তাই তো? 2/10 ইন্টু 100, এটাই হচ্ছে ক্ষতির পার্সেন্টেজ। এবার যদি আমরা কাটাকাটি করি, 10কে 10 দিয়ে কাটলে একটা শূন্য কাটবে, তাহলে দেখো 2কে 10 দিয়ে গুণ করলে হবে 20% ক্ষতি। এক্ষেত্রে দেখো আমরা 10 টাকায় ক্ষেত্রে ক্ষতি হয়েছে 2 টাকা, সেই হিসাবটা করছি। 10 টাকায় 2 টাকা ক্ষতি, তাহলে 100 টাকায় কত ক্ষতি? সেটাই হচ্ছে ক্ষতির পার্সেন্টেজ। 100 টাকায় যত ক্ষতি হবে সেটাই ক্ষতির পার্সেন্টেজ হবে। 10 টাকায় 2 টাকা ক্ষতি, তাহলে ক্ষতির পার্সেন্টেজটা বের করতে গেলে 10 টাকায় 2 টাকা, কিন্তু 100 টাকায় কত ক্ষতি? 100 টাকায় 2 টাকা, এটাই হচ্ছে ক্ষতির পার্সেন্টেজ। এটাকে আমরা সূত্রের মাধ্যমে করতে পারি, শতকরা ক্ষতি, এটা একটা সূত্র। তাহলে আমাদের বের করতে হবে ক্ষতিকে ক্রয় মূল্য দিয়ে ভাগ,
ক্রয় মূল্য দিয়ে ভাগ ইন্টু 100, এটাই হচ্ছে ক্ষতির পার্সেন্টেজ। তাহলে এটা এই সূত্রটা তোমরা মুখস্থ রাখবা, ঠিক আছে। ক্ষতিকে ক্রয় মূল্য দিয়ে ভাগ ইন্টু 100 করলে ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100, ক্ষতিকে ক্রয় মূল্য দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে শতকরা ক্ষতির হার বেরিয়ে যাবে। যেমন আগের অঙ্কটার ক্ষেত্রে আমরা করেছিলাম, দেখো ক্ষতি কত হয়েছিল 2 টাকা, তাহলে 2কে কত দিয়ে ভাগ ক্রয় মূল্য দিয়ে, ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য 10 টাকা, দেখো 10 টাকা ক্রয় মূল্য ছিল, তাহলে 2কে 10 দিয়ে ভাগ তাকে 100 দিয়ে গুণ করলে 20% ক্ষতি হচ্ছিল, ঠিক আছে। তাহলে ক্ষতিকে ক্রয় মূল্য দিয়ে ভাগ করলে 10 আর 100 দিয়ে গুণ করলে ক্ষতির শতকরা হার পাবো। ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100 করলে শতকরা ক্ষতি। ক্লিয়ার? দেখো আমি টেকনিক্যাল কারণের জন্য ভিডিও বড় করতে পারছি না, তবে প্রত্যেক দিন অল্প অল্প করে আমরা শিখব, প্রত্যেক দিনই শিখব, প্রত্যেক দিনই একটা করে নতুন ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। আর সেই ভিডিও দেখে দেখে তোমরা অল্প অল্প করে অঙ্ক শিখতে থাকো আশা করি, এবং প্র্যাকটিস করো, আশা করি কোনো সমস্যাই হবে না। তো অঙ্ক আমরা নেক্সট দিন শিখব, এই চ্যাপ্টারের অঙ্ক অধ্যায় 10-এর অঙ্কগুলো আমরা নেক্সট চ্যাপ্টারে শিখব। তো আজকের মতো এ পর্যন্তই থাক, ভালো থেকো, সুস্থ থেকো।